আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। হাজির হয়ে গেলাম প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের কাজে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নমুনার প্রশ্নটি হচ্ছে নতুন প্রশ্ন কাঠামো কেমন হবে এবং পূর্ণমান কত হবে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রশ্নটি তৈরি করা হয়েছে। এই প্রশ্নটি থেকে তোমাদের পুরোপুরি কমন না পড়লেও 80% প্রশ্নই কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পূর্ণমান হচ্ছে 70, আর তোমাদেরকে পরীক্ষার জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। এক দাগে আসবে সঠিক উত্তরটি, উত্তরপত্রে লিখো। 4টি অপশন দেওয়া থাকবে, যেটি সঠিক উত্তর শুধু সেটি উত্তরপত্রে লিখলেই হবে। যেমন এখানে কয়ে দেওয়া আছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে। এখানে 4টি অপশন দেওয়া আছে, পাতা, ফুল, মূল, কাণ্ড। সঠিক উত্তর হবে পাতা। তুমি উত্তরপত্রে শুধু পাতা লিখলেই হবে। ক দিয়ে সামনে পাতা লিখবে। খ, ধান কোন শ্রেণীর উদ্ভিদ? ধান হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। ধান হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? সঠিক উত্তর হবে 1, তিমি। সাধারণ কীটপতঙ্গের কয়টি অ্যান্টেনা থাকে? সঠিক উত্তর হবে 4টি। সঠিক উত্তর হবে 2টি। সঠিক উত্তর হবে 2টি। খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদান কয়টি? খাদ্যে উপস্থিত পুষ্টি উপাদান হচ্ছে 3টি। ছ, দেহ মসৃণ ও ত্বক ভেজা এমন প্রাণী কোনটি? সঠিক উত্তর হবে ব্যাঙ। কোন খাদ্যটি দুধ থেকে তৈরি? সঠিক উত্তর হবে মাখন। ডিমের কুসুমে প্রধানত কোনটি থাকে? সঠিক উত্তর হবে চর্বি। নিচের কোনটি গ্রীষ্মকালীন সবজি? পুঁই শাক। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে কোন অঙ্গের মাধ্যমে? সঠিক উত্তর হবে মূল। 2 দাগে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করব। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5টির জন্য 5 নাম্বার। ক, ফার্ন হলো দেশ উদ্ভিদ। ফার্ন হলো অপুষ্পক উদ্ভিদ। খ, অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। শূন্যস্থানে হবে পতঙ্গ। গ, উভচর প্রাণী দেশ ডিম পাড়ে। উভচর প্রাণী পানিতে ডিম পাড়ে। শূন্যস্থানে হবে পানিতে। মানুষ দেশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। মানুষ ফাস্ট ফুড খেলে। শূন্যস্থানে হবে ফাস্ট ফুড। মানুষ ফাস্ট ফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। উ, প্রকৃতিতে পানি দেশ অবস্থাতেই থাকে। প্রকৃতিতে পানি ভৌত অবস্থাতেই থাকে। প্রকৃতিতে পানি 3 অবস্থাতেই বা ভৌত অবস্থাতেই থাকে। 3 নং প্রশ্ন উত্তরে আসবে, বাক্যটি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখ। প্রথমে দেওয়া আছে, মশ উদ্ভিদ স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে। মশ উদ্ভিদ স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে। বাক্যটি শুদ্ধ। খ, মিষ্টি কুমড়া হলো 12 মাসি সবজি। এটি হচ্ছে অশুদ্ধ। তুমি পরীক্ষার খাতায় বাক্যটি লিখে তারপরে সামনে দিয়ে শুধু অ লিখলেই হবে। গ, ব্যাঙ একটি উভচর প্রাণী। বাক্যটি শুদ্ধ। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড হলো স্বাস্থ্যকর খাবার। এটি অশুদ্ধ। চুম্বকের বিকর্ষণ ধর্ম আছে। এটি শুদ্ধ। 4 নং প্রশ্ন উত্তরে আসবে, ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের সাথে মিল করে সঠিক বাক্য গঠন করো। দেখো, বাম পাশে দেওয়া আছে, বিরুৎ শ্রেণীর উদ্ভিদের মূল বা শিকড়। এটার সাথে মিল হবে 3 নাম্বারটা, মাটির উপরের স্তরে থাকে। তুমি পরীক্ষার খাতায় লিখবে, বিরুৎ শ্রেণীর উদ্ভিদের মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। ব্যাঙ একটি কি প্রাণী?
মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ একটি মেরুদণ্ডী প্রাণী। দুটি চুম্বকের দক্ষিণ মেরু, এটার সাথে মিল হবে প্রথমটা। দুটি চুম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ। দেহের গঠন ও ক্ষয় পূরণ করে আমিষ, এটার সাথে মিল হবে আমিষ। কোমল পানীয় মোটা, এটা হবে 2 নম্বরটার সাথে মিল হবে। কোমল পানীয় হচ্ছে মোটা। 5 দাগে আসবে অল্প কথায় উত্তর দাও যে কোনো 5টি। 7টি প্রশ্ন দেওয়া থাকবে, যে 5টি তুমি ভালো পারবে সে 5টিরই উত্তরপত্রে লিখবে। কয় আছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? খ, সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? গ, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লেখ। ঘ, পদার্থের 3টি বৈশিষ্ট্য লেখ। ঙ, একটি দণ্ডচুম্বক কখন অপর একটি দণ্ডচুম্বককে আকর্ষণ করে? চ, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে? ছ, শরীরে শক্তির ঘাটতি ও ক্লান্তি অনুভব হলে কোন ধরনের খাবার খেতে হবে? 6 দাগে আসবে নিচের বর্ণনামূলক প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 5টি। এখানেও 7টি প্রশ্ন দেওয়া থাকবে, যে 5টি তুমি ভালো পারবে সে 5টিরই উত্তর দিবে। 5টির জন্য 30 নাম্বার থাকবে। একটি প্রশ্নের মান থাকবে 6 করে। ক, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। খ, বিরুৎ উদ্ভিদ কি? বিরুৎ ও গুল্ম শ্রেণীর উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ। গ, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লেখ। ঘ, ফল কি সমৃদ্ধ খাবার? ঋতুভেদে ফলের শ্রেণীকরণ আলাদা করো। ঙ, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখ। আমাদের খাদ্যে 2টি উৎসের নাম লিখ। আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। ছ, পদার্থ কাকে বলে? এটি কত প্রকার ও কি কি? আইসক্রিম কোন ধরনের পদার্থ এবং কেন? তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার নমুনার প্রশ্নটি যদি তোমাদের উপকারে আসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে, সেই জন্য শেয়ারের ক্লিক করতে হবে। আজকে পর্যন্তই, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।